সেদিন বান্ধবীকে আইবুড়ো ভাত খাওয়াতে নিয়ে গিয়ে কি এমন হচ্ছিল যে রাখি কান্না করে দিনছিল, সেটা জানতে হলে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। তাহলে চলো আর দেরি না করে ভিডিওটা প্রথম থেকে শুরু করি। সেদিন রেডি সেডি হয়ে ঘর থেকে বেরোন গেছিলাম, কারণ সেদিন পালা ছিল প্রিয়াঙ্কার বান্ধবীকে আইবুড়ো ভাত খাওয়ানোর। এবার তোমরা অনেকেই বলবে তোমার বান্ধবীর তো বিয়ে হয়ে গেছে অনেকদিন আগে। আরে তোমরা তো জানোই যে আমি অল্প কুড়ে বেটি, তো কি করব বলো, প্লিজ কাউকে বলো না, নাহলে আমার আবার বিয়ে হবে না। দূর বাবা, কি সব বাজে কথা বলে ফেলছি। যাই হোক, তারপরে চলে এসেছিলাম কেকের দোকানে কেক কেনার জন্য। এবার বলবে যে আইবুড়ো ভাত খাওয়াইতে যে ছেলে, তাহলে কেকের দোকানে কি নাচতে এলে? নাচতে আসি নাই, কেক কিনতে এসছি। দেখতেই পেলে কোন কেকটা কিনলাম। জানো তো, কেকের দোকান গেলে আমি এত কনফিউজড হয়ে যাই কোন কেকটা লুবো কোন কেকটা লুবো না, সেটা দেখে দেখে মানে যতগুলা কেক দেখি সবাই মনে হয় লিলি, কিন্তু এত টাকা তো আমার নাই। যাই হোক, তারপর প্রিয়াঙ্কা আর রাখি চলে গেছিল মিষ্টি আনতে, আর এদিকে বান্ধবীকে টোটোতে চাপাই রেখে আমি চলে এসেছিলাম ফুল কিনতে। তোমাদের মনে একটা প্রশ্ন হচ্ছে না যে প্রিয়াঙ্কা তোমার বান্ধবীকে আইবুড়ো ভাত খাওয়াতে গেছিল, তাহলে তোমরা কিসের জন্য গেছিলে? আমরা গিলতে গেছিলাম, গিলতে। আর আমাদেরকে যদি ও নিমন্ত্রণ না করতো না, তাহলে ওর কপালে গেদের দুঃখ ছিল। এবার কিছু কিছু লোক বলবে কই তোমরা যখন খাওয়াচ্ছিলে তখন তো ও যায় নাই, সেটার অনেক কাহিনী আছে, ওটা তোমাদেরকে পরে বলবো, ঠিক আছে? যাই হোক, তারপর ফুল নিতে চলে এসেছিলাম, আর এখানে আমি একটি গোলাপ ফুল কিনেছিলাম। আর দাদুটো কার সাথে যে ফোনে কথা বলছিল কে জানে, আমাকে একটা গোলাপ ফুল দিতে এত দেরি করেছিল কি আর বলবো। আর ওইদিকে রাখিরা আমাকে ফোন করে করে ডাকছিল আয় আয় করে, সেজন্য আমি ফুলটা কেনার পর পুরো দৌড়ে দৌড়ে যেছিলাম আর কি। বক বক গেতে করলুম। চলো কিছু ভালোবাসার মানুষদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়িলি। মৌসুমী মোদি কমেন্ট করেছে, আমি কুলটি থেকে দেখছি, খুব ভালো লাগে তোমার ভিডিও দেখতে আর তোমার কথা বলার স্টাইল, অনেক অনেক ধন্যবাদ। রচনা গড়াই কমেন্ট করেছে, আমি দেখলাম, আমার নামটা নিও। এই যে তোমার নামটা নিয়ে নিলাম। মিঠু রুইদাস কমেন্ট করেছে, আমি আসানসোল থেকে দেখছি, ধন্যবাদ। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওতে কমেন্ট করার জন্য। যাই হোক, এদিকে কথা বলতে বলতে দেখো আমরা কিন্তু চলে এসেছিলাম রেস্টুরেন্টটাতে, যে রেস্টুরেন্টটাতে বান্ধবী খাওয়ান ছিল আইবুড়ো ভাত তার কি। আর ভেতরে ঢোকার পরে আমরা কিন্তু লেগে পড়েছিলাম ডান্স করার জন্য। গান ছিল না, হালকা হালকা গান চলছিল, ওই গানটাতে আমরা পুরো নাচছিলাম। এখন ভিডিওটা যখন আমি ভয়েস ওভার করছি তখন আমার পাগল পাগল লাগছে নিজেকে, তখন কিন্তু বেশ ভালোই লাগছিল। জানি না ধারে পাশে যারা ছিল তারা কত হেসেছে। হাসার সাথে সাথে মনে হয় আমাদেরকে তার কাটাও ভাববে, অ্যাকচুয়ালি ভাবার কি আছে, আমরা তো বটিয়েই। কিছুক্ষণ পরে কিন্তু আমাদেরকে আইবুড়ো ভাতে থালিটাও দিয়ে চলে গেছিল, আর আমরা সেটাকে ফুল দিয়ে সাজাসাজি করার পর রাখি ঢং করে আবার বান্ধবীকে ঢুকালো প্রথম থেকে, বলছে যাতে খুব সুন্দর লাগে ভিডিওটা। আর তারপরে কিন্তু বান্ধবী একদম পোজ মেরে মেরে ঢুকেও গেল, আর তারপরেই ঘটে গেল সেই ঘটনাটা। বান্ধবী জাস্ট একটুকু বসেছিল, আর ওকে বললাম তুই এবার ক্যামেরাটা ধর, আর বাদ বাকি সিন আমি ক্রিয়েট করব। কারণ সেদিন আমি রাখিকে দিনছিলাম সারপ্রাইজ। তার আগের দিন ছিল রাখির জন্মদিন, কিন্তু আমি কোনো রকম কোনো উইশ করি নাই ওকে, সেজন্যই ও ভেবেছিল হয়তো আমি ভুলে গেছি, সেজন্যই ওর খুব মন খারাপও হচ্ছিল। কিন্তু জানে না যে আমি ওর জন্য এরকম সারপ্রাইজ প্ল্যান করেছিলাম। আমার মনে হয় সারপ্রাইজ বলাটা ভুল হবে, কারণ ওর কেকটা উই হাতে করে ধরে ধরে এনেছিল। তোমরা যদি ভিডিওটা আবার প্রথম থেকে গিয়ে দেখো, দেখবে ওর হাতেই কেকটা ছিল। আসলে আমি ওকে বলেছিলাম যেটা সান্ত্বনার জন্য নিয়ে গেছি, মানে যেই বান্ধবীটার বিয়ে ছিল, অনেকে এখন আইবুড়ো ভাত খাওয়ানোর আগে কেক কাটিং করে, তা আমি ওকে ওটাই বলেছিলাম, রাখি ওটাই জানতো। ও কিন্তু ভাবতেও পারে নাই যে এটা ওর জন্মদিনের কেক ছিল। ও যেহেতু কেকটা আনতে ঢুকে নাই, আমি ঢুকেছিলাম, ওরা তখন মিষ্টি আনতে গেছিল, তো ও কিন্তু কোনো রকম কিছুই জানতো না। সেজন্য আমি প্রিয়াঙ্কাকে বলেছিলাম যে তুই রাখির চোখ গালা বন্ধ করে রাখ, আর এদিকে আমি একদম সবকিছু রেডি করছিলাম। সবকিছু বলতে জাস্ট আমি কেকটা কিনেছিলাম আমার সাধ্য মতন। ভাই আমি গরিব মানুষ, তাই আমার কাছে এত টাকা নেই যে অনেক সুন্দর জায়গায় গিয়ে সুন্দরভাবে ডেকোরেশন করিয়ে সেলিব্রেশন করাবো। আর তোমরা বলো তো কেকটাতে কি নাম লেখা আছে? কমেন্ট করে বলবে, যারা বলতে পারবে তাদেরকে 1 টাকা করে দেবো। যাই হোক, আর এদিকে ডেকোরেশনটা করছিলাম, আর ওইদিকে বান্ধবী ওয়েট করে আছে, বলছে আমার চোখ গলা খুলবি কি ওরকম করছিল। কত বেহায়া মার্কা মেয়ে বলো না। ওকে সারপ্রাইজ দিছিলাম, আর ওয়ে বলছে আমার চোখটা খুল, তোরা কি করছিস, তোরা কি খেয়ে লিছিস বলছে। যাই হোক, তারপর আমার যখন কেকের ডেকোরেশন করা কমপ্লিট হয়ে গেল, দিয়ে আমি বললাম যে ডেকে নিয়ে আয় রাখিকে। আর সেইটা দেখার পরে তো রাখির অবস্থাটা তোমরা নিজের চোখেই দেখে, আমি কোনোদিন ভাবতেও পারি নাই যে ও দেখার পরে এরকম করবে। প্রিয়াঙ্কা যখনই ওর চোখটা খুলেছে আর ওর রিয়াকশনটা তোমরা শুধু একবার দেখো, এত হাসছে, আর হাসতে হাসতে হঠাৎই পুরো কাঁদতে শুরু করে দিল। মানে কি বলবো, এত হাসি খুশি মেয়েটাকে তোমরা কখনো এরকম ভাবে দেখোই নাই হয়তো। আর ওকে ওরকম ভাবে কান্না করতে দেখে পরে আমিও খুব ইমোশনাল হয়ে গেছিলাম।
সেই কারণে আমারও চোখ দিয়ে জল পড়ছিল। আর এদিকে প্রিয়াঙ্কারা দেখছো নাটক করে করে আবার কান্না করার চেষ্টা করছে, আর এদিকে দাঁত গালা বার করে আছে 32 পাটি। না ভুল হয়ে গেল, 31.5 পাটি। একটি দাঁত না আর্ধেক একটু ভেঙে গিয়েছে, ওইটা বলতেই ভুলে গিয়েছিল। তারপর আমি ওকে বললাম দেখ কান্নাকাটি বন্ধ কর, ওরকম করে ভালো লাগে না। তারপরে আমি কিন্তু ওর জন্য যে ফুলটা এনেছিলাম সেইটা ওকে দিলাম। এবার তোমরা বলবে তুমি সবাইকে একটা করে ফুল কেন দাও? আসলে যারা আমার খুব কাছের হয়, মানে আমি যাদেরকে খুব ভালোবাসি, খুব কাছের মনে করি, তাদেরকে আমি সবসময় ফুল দেওয়ার চেষ্টা করি তাদের স্পেশাল দিনগুলোতে আর কি। ফুল যদি না পায় তাহলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমি সবসময় চেষ্টা করি দেওয়ার, কারণ মেয়েরা অল্প একটুতেই না খুব খুশি হয়ে যায় জানো তো। ছেলেদেরকে বলছি, বিশেষ করে যারা প্রেম করছো আর কি, যারা ভাবো বা যারা প্রেম করো না তারা ভাবো যে মেয়েরা শুধু টাকা ভালোবাসে, যারা গরিব তাদেরকে ভালোবাসে না, বড় লোককে ভালোবাসে, সেটা কিন্তু একদমই নয়। মেয়েদেরকে তোমরা ছোট ছোট জিনিস গিফট করো, দেখবে খুব খুশি হবে। একটা ফুলও যদি দাও না তাও মেয়েরা খুব খুশি হয়। আর কিছু কিছু মেয়ে আছে যাদের কপালে সেটুকুও হয়তো জোটে না। যাই হোক, সেটা বড় কথা নয়। এদিকে সেলিব্রেশন করা কমপ্লিট, দেখো কেক কাটাকাটির পর্ব চলছে। আর কেকটা কাটার পরে কিন্তু প্রথমে কাকে খাওয়ায় সেটাই ভাবছিলাম, আমাকে যদি না খাওয়াতো আমি কানে গুঁতোতাম একদম। জাস্ট মজা করলাম গাইজ। কেকটা যাকেই প্রথমে খাক সেটা কোনো বড় কথা নয়, কাউকে একজনকে খাওয়ালেই হচ্ছে আর কি। তারপরে আমরা তো সবাই কেকটার উপর হামলাই পড়বো। আমি ভেবেছিলাম খুব সুন্দর করে ভয়েস ওভার করবো এই ভিডিওটাতে, কিন্তু কিছু করার নাই, যেটা ভাববো সেটা কখনো হয়ই না। আমার গলাটা এত খারাপ, কি বলবো তোমাদেরকে, এত কষ্ট করে ভয়েস ওভার করছি, মানে আমার একদম ইচ্ছা করছে না ভয়েস ওভার করতে, কিন্তু কি করব, আমার ফোনের স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে। এত ভ্লগ আমার ফোনে জমে আছে, সেই জন্য আমি ভাবলাম যে ভ্লগটা পোস্ট করে দিই, গলাটা যেমনই থাকুক, মানে আমার একদম ভালো লাগছে না। কেক কাটাকাটি কমপ্লিট হওয়ার পর রাখিকে বললাম তুই পেছন দিকে ঘুরে দাঁড়া, আমি তোর জন্য কিছু জিনিস এনেছি সেগুলাই দেবো। কিছু জিনিস বলতে হাইফাই কিছু লাই গাইজ, চকলেট, তাও আবার 10 টাকা দামে। অনেকে আবার আছে দেখবে কমেন্ট করে দিবে যে 10 টাকা দামে চকলেট দিচ্ছে, তার আবার এত ফুটানি। আসলে আমরা এই ছোট ছোট জিনিসে অনেক খুশি, তাই তোমাদেরকে কোনো রকম কোনো কমেন্ট করতে হবে না। ভালো যদি কমেন্ট করতে পারবে তো করবে, নালে করার দরকার নেই। চকলেট দেওয়া হয়ে যাওয়ার পর কিন্তু আমি কেকটার উপরে হামলায় পড়েছিলাম। তোমাদেরকে তো আগেই বললাম যে কেকটার ওপর আমরা শেষে হামলায় পড়বো, কিন্তু সেদিন বান্ধবীকে যেহেতু আইবুড়ো ভাত খাওয়াতে নিয়ে এসেছিলাম, তাই এত খাবার ছিল, সেজন্যই কিন্তু আমরা কেকটা অল্প অল্প করেই খেয়েছিলাম। তারপর বাদ বাকি রেস্টুরেন্টে যে দাদাগুলো ছিল ওদেরকে দিয়ে আসা করাচ্ছিলাম। এতে আমরাও হ্যাপি আর ওই দাদাগুলো হ্যাপি। আর বেশি করে কেক খেলেও চলবে না, নাহলে আবার প্রিয়াঙ্কার টাকা গালা ধ্বংস করতে পারবো না। ও তো আমাদেরকে খাওয়ানোর জন্য নিয়ে এসেছিল, আর যদি আমরা খেতে না পারি তাহলে তো ওকে অপমান করা হবে বলো। সেজন্য আমরা বেশি করে কেক খাই না। তারপর আমি আমার বান্ধবীকে বললাম তুই জলদি জলদি করে খা, কারণ টেবিলে এত খাবার নামানো আর আমি ভিডিও করতে পারছি না, আমার মনে হচ্ছে কখন খেতে শুরু করব। তাই ওকে ঝটপট খেতে বল দিলাম, আর ও কিন্তু ঝটপট খেতে শুরু করে দিল। আর এই যে দেখো দুজন মহান ব্যক্তি আমার ডান দিকে আর বাঁ দিকে বসে আছে, ইয়ারা সেদিন যা কাণ্ড করেছিল না, যাকে আইবুড়ো ভাত খাওয়াতে নিয়ে এসছে তাকে বলছে তুই এদিকে সাইডে সর, আমরা তোর খাবার গালা সব খেয়ে নিছি। মানে ইয়ারা হচ্ছে একদম মানুষরূপী রাক্ষস যাকে বলে। কেন বললাম বলো তো, আমাদের জন্য আলাদা করে খাবার অর্ডার করেছিল, ওই খাবার গালা খেয়ে পরে ওরা আবার ওয়ার থালিটার খাবার গালা খেতে গেছে। মানে পেট না নান্দা ভগবান জানে। আমি ভাই ছোটখাটো মানুষ, আমার পেটটাও ছোটখাটো, তাই আমার অল্প খাবার খেলেই পেট ভরে যায়। তারপর এদিকে আমরা খাওয়ার পর কোল্ড ড্রিঙ্কস অর্ডার করে নিয়েছিলাম, আর আমাদের কোল্ড ড্রিঙ্কস দিয়েও চলে গেছিল। আর ওরা হাত ধুয়ে আস্তে আস্তে আমি কিন্তু খেতে শুরু করে দিয়েছিলাম। আর ইয়ার আবার বলছে যে আমরা এত খাবার খেলুম আর এই কোল্ড ড্রিঙ্কসটা খেতে পারবো না করে করে কিন্তু গ্লাসটা পুরো খেয়ে নিয়েছিল, শুধু মুখেই বলছিল যে খেতে পারবো না। আসলে তোমরা তো জানোই যে ইয়াদের পেট লয় একবারে নান্দা বেটে খেয়ে নিবে সব। তারপর খাওয়া কমপ্লিট হওয়ার পর এই যে প্রিয়াঙ্কা দিন দিল বান্ধবীকে গিফট আইবুড়ো ভাতের একটা সুন্দর শাড়ি, সবুজ কালারের। শাড়িগুলো দেখে দেখে আমার তো খুব খুশি লাগছিল। বান্ধবী শুনে রাখ, তোর বিয়েতে আর আইবুড়ো ভাতে যতগুলো শাড়ি পরছে সব একবার করে আমাকে পরতে দিবি, যদি পরতে না দিনছিস না অভিশাপ দিন দেবো যেন শাড়িগুলো সব ছিঁড়ে যায়। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করার পর চলে এসেছিলাম রিলস বানানোর জন্য, যে আমি এদের ভিডিও করে দিয়েছিলাম আর ইয়ারা রিলস বানাচ্ছিল। যা নাচের বাহার, বাবারি বাবা, রাস্তায় লোকগুলো একবারে তাকায় যেছে, তবু এদের ডান্স আর থামছে না। আর আমাকে দেখো ডান্সের নামে শুধু আমি লাফাই, এইসব নাচ করতেই লারি। আর এদের ডান্সটা দেখে তোমরা বলো তো যে এরা কোন গানে ডান্স করছিল। খুবই ট্রেন্ডিং চলছে এই গানটা এখন ইনস্টাগ্রামে আর ফেসবুকে, সবাই এরকম ভাবে ডান্স করছে। যাই হোক, তারপর ওইখান থেকে আমরা সোজা চলে এসেছিলাম একটা কসমেটিক্সের দোকানে। এখানে বান্ধবী কিছু জিনিস কিনছিল আর কসমেটিক্সের। তারপর কিন্তু আমরা টোটোতে চেপে আবার রওনা দিনছিলাম বাড়ির উদ্দেশ্যে। তো চলো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।
আর কে কে ব্লগটা শেষ পর্যন্ত দেখলে আর কে কোথা থেকে দেখলে অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে নেক্সট ব্লগে তোমাদের নামগুলো বলবো। তো চলো টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে।